আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই প্রবাদটি আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণেও পড়েছি। তবে এই প্রবাদটি যে কতটুকু সত্য তা আজকের ভিডিওটি বড় প্রমাণ। চলুন দেখে আসা যাক। 2009 সালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে 270টিরও বেশি কন্টেইনার, যা সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায়। যে কন্টেইনারে ছিল টেলিভিশন, আসবাবপত্র সহ বেশ কিছু রাসায়নিক দ্রব্যে ভরপুর। পরবর্তীতে বেশ কিছু কন্টেইনার ভেসে আসে নেদারল্যান্ডের সমুদ্র উপকূলে, আর স্থানীয়রা এগুলোকে লুফে নিতে শুরু করে। এখানে ছিল গাড়ির পার্টস এবং তার যন্ত্রাংশ সহ, বাল্ব সহ, লাইট সহ আরও অনেক কিছু। ফ্রান্সের উপকূল থেকে কয়েক মাইল দূরে কোস্টগার্ডের একটি জাহাজ থেকে নাবিকরা দেখতে পায় তাদের দিকে ভেসে আসছে একটি বড় কন্টেইনার। কন্টেইনারটি কাছে তারা গেলে ড্রিল মেশিনের সাহায্যে খুলে ভিতরে কি আছে তা দেখে পরে তারা খুঁজে পায় কতগুলো নতুন মডেলের আইফোন, যা দেখে নাবিকরা তো অবাক। আমেরিকার এই ব্যক্তি ছিলেন স্কুবা ড্রাইভার ও ব্লগার। তিনি সমুদ্রতলে ব্লগিং ভিডিও করতে গিয়ে খুঁজে পায় পুরনো দিনের সব স্বর্ণালঙ্কার, স্বর্ণমুদ্রা, নেকলেস, রূপা ও ডায়মন্ডের তৈরি বেশ কিছু অলঙ্কার। সালে জাহাজে সংঘর্ষের ফলে একটি বড় দুর্ঘটনায় পতিত হয় এই জাহাজটি, যার দৈর্ঘ্য ছিল 200 মিটার, প্রস্থ ছিল 35 মিটার। এর মধ্যে ছিল 4000টিরও বেশি মার্সেডিস কার, যেটা যাত্রা শুরু করে সৌদি আরবের উদ্দেশ্যে। কিছু বিশেষজ্ঞরা মনে করেন যে অতিরিক্ত ওভারলোডের কারণে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। আমেরিকার একটা সমুদ্র সৈকতের বিচে হাঁটার সময় এই ব্যক্তি খুঁজে পায় এই ক্যাপসুলটিকে। তো চলুন দেখে আসা যাক ক্যাপসুলটির ভিতর তারা কি খুঁজে পেয়েছিল। এর ভেতরে বেশ কিছু খাবারও ছিল। এই ব্যক্তি ছিল একজন ডুবুরি। সমুদ্রের ভেতরে খুঁজে পায় এই BMW কারটিকে। এছাড়াও খুঁজে পায় বেশ কিছু জিনিসপত্র, যা সত্যিই অবাক করার মতো। পরবর্তীতে এই ব্যক্তি এই গাড়িটিকে ক্রেনের সাহায্যে উঠিয়ে নিয়ে যায়।